এটাই সব, এই যে চাষবাস এটাই সব। গ্রামের ছেলেদের না কাজ বাজ না করলে তারা খেতে পাবে না, ঠিক আছে। এই যে যেমন চাষবাস এইগুলি আমাদের সব, ঠিক আছে। এইগুলি আমাদের কাছে সব। কলেজ যাচ্ছি কিন্তু পিঠে ব্যাগ করি ভাই, যেহেতু আজকে কলেজ আছে, হালকা পাতলা একটু অনুষ্ঠান আছে, ঠিক আছে। তো কি অনুষ্ঠান সেটা জানি না। হাততালি দে রে, হাততালি দে রে। দেখতে পাচ্ছ গোটা মাঠ দর্শক। ওই বাবা So guys, good morning and welcome back to my channel, welcome back to our Facebook vlog. তো ভাই দেখো, এখন সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই বাবা ডাকছে, মা ডাকছে, বলছে চা এই মেশিনটা নিয়ে চলে যা, মাঠে চলে যা। তাই এখন কোনো কিছু কাজ না করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম এই মেশিন নিয়ে মাঠে যাওয়ার জন্য। এই মেশিনটা কি মেশিন তোমাদের হয়তো অনেকের মনে হচ্ছে, এটা হচ্ছে যে ভাই আলু বাড়িতে কোড়ার মেশিন, ঠিক আছে, বেঁধে মারা মেশিন। ভাই সকাল সকাল গ্রামের ছেলের বুঝতেই পারছো, ঠিক আছে, কতটা চাপ দেখতে পাচ্ছ গ্রামের ছেলেদের। শহর এলাকায় যারা থাকো এখন ঘুম থেকে হয়তো উঠবে তারা 1টা 12টা এরকম সময়, আর আমরা গ্রামের ছেলেদেরকে সকাল উঠেই আগে মারতে থাকো, এই যে এরকম ব্যাপার। গ্রামের ছেলের এটাই সব, এই যে চাষবাস এটাই সব। গ্রামের ছেলেদের না কাজ বাজ না করলে তারা খেতে পাবে না, ঠিক আছে। এই যে যেমন চাষবাস এইগুলি আমাদের সব, ঠিক আছে। এইগুলি আমাদের কাছে সব কিছু। মানে আমরা যদি চাষ বন্ধ করে দেওয়া হয়, আমাদের কোনো মানুষ খেতে পারবে না। আমাদেরকে চাষ করতেই হবে, সে যা কিছু থাকুক না, গ্রামের ছেলেদের চাষ করতে হবে। তো সেহেতু দেখো আমি নিয়ে বেরিয়ে পড়লাম। দেখো আমাকে একবার বলতে আমি বেরিয়ে পড়লাম কেন, দেখো তখন আমি বুঝি ব্যাপারটা যে এরকমভাবে চাষ না করলে খেতে পাওয়া যাবে না। তো সবটাই আমাদের চাষ থেকেই আসে গ্রামে। দেখতে পাচ্ছ পুরো মাঠ চাষ। এই মাঠের থেকেই আমাদের, আমি এখন মাঠের দিকে যাচ্ছি, ওইদিকে দূরে হচ্ছে মাঠ। এখন ওই মেশিনটা নিয়ে এইভাবে ঠিক যাচ্ছি এক হাতে করে ধরে। আর এটা কীভাবে কীভাবে মানে কাজে লাগাতে হয় সেটাও তোমাদেরকে দেখাবো। আজ আসছে বুঝতে পারছি, যেহেতু ঘ্যাং করছে, ঠিক আছে। তো গাইস এখন দেখো ভাই মেশিন চালাচ্ছে, ঠিক আছে, মেশিন চালাতে যে পড়ে যাচ্ছে এইভাবে এই যে সরু আল দিয়ে চালাচ্ছে, মেশিনটাকে নিয়ে যাচ্ছে। দিলি তো ফেলে পারবি না, বলছে আমি আর পারবো না। ছেড়ে দাও আমি নিয়ে নিচ্ছি। তো আর পারবে না ভাই, পুরো রাস্তাটা নিয়ে এলো, কিন্তু এইখানটা থেকে এতটা পর্যন্ত নিয়ে এলো, সেইখানটা বলছে আর পারবো না, চলো আমি নিয়ে যাই। তো জায়গায় এখন দেখতে পাচ্ছ আমি মাঠে এসে গেছি। এই যে ঠিক মেশিনটাকে এইভাবে লাগাতে হবে। আর এই যে ঘাসগুলো দেখছো না, দেখবে মেশিনটাকে টানলি পুরো এরকম মাটিটা উল্টে যাচ্ছে, দেখতে পাচ্ছ। এখন হচ্ছে আমার কাজ, এই গোটা জমিটা পুরো একদম মানে এইভাবে টানাটুনি করবো, ঠিক আছে। এটাই হচ্ছে আমার এখন কাজ। তো চলো এখন কাজ বাজ করতে হবে, চলো। कंपनी जाके रोब मत दिखा मेरे भाई, जितना तू 1 साल में कमाता है ना, उससे ज्यादा का हम 1 सीजन की खेती में खाद फेंक देते हैं। समय बोझे समय एलो सृष्टि, आज के आकाश জ্বলছে, তাই সে হবে বৃষ্টি। এ মাটির বুকেও প্রেম আছে, কষ্ট জানি বুঝবে। A few moments later. গাইস ভাই এখন ভাই মাঠ থেকে এসে স্নান টান করে এখন একটু বেরিয়েছি কলেজের দিকে যাওয়ার জন্য ভাই। কিন্তু তোমরা ভাবছো, তোমরা নিশ্চয়ই মনে করছো যে কলেজ যাচ্ছি কিন্তু পিঠে ব্যাগ কই।
ভাই যেহেতু আজকে কলেজে আছে হালকা পাতলা একটু অনুষ্ঠান আছে, ঠিক আছে, তো কি অনুষ্ঠান সেটা জানি না, তো যতটা সম্ভব স্পোর্টস নিয়ে কিছু খেলাধুলা আর যেরকম স্পোর্টস হয় না সেরকম স্পোর্টস আছে, তো এখন সেই কারণে বেরিয়েছি। চলো যাওয়া যাক, এই গাড়ি নিয়ে যাবো এখন, বাবার গাড়ি নিয়ে, চলো লেটস গো। ভাই চাবি ঘোরে না, একাতে গাড়ি চালাচ্ছি, ঠিক আছে, একাতে ভিডিও করছি, এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, দেখতে পাচ্ছ। এখন ভাই কলেজের মধ্যে চলে এসেছি, আর এসে দেখি ভাই এখানে একটা কথা শুনলাম, শুনে তো ভাই আমার মাথা পুরো হ্যাং হয়ে যাচ্ছে। কথাটা কি জানো, এখানে নাকি বলছে মহিলা ফুটবল খেলা হবে, মানে স্টুডেন্টরা আমাদের যে মানে বান্ধবীরা আছে তারা এখন ফুটবল খেলবে এখানে শুনছি। তো দেখতে পাচ্ছি যে কলেজের মাঠ পাই পরিষ্কার করে আর করে সব রেখে দিয়েছে, ওখানে সবাই বসে আছে, ওরা ফুটবল খেলবে, তো সেটা আমরা এখন দেখবো। তো সেই জন্য কি কলেজে এলাম, তো যাই হোক যা কিছু হবে সেটাই দেখবো। তো এখন কলেজে ফুটবল হবে বলছে, তো আর কিছুক্ষণের মধ্যে স্টার্ট হবে, মাঠ ফাট পুরো সাফ হয়ে গেছে, তো চলো সেটা দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, চলো লেটস গো। সোজা গলে ওই বাবা छोड़ बे छोड़, ओ धोती पाए ना हाय दे